শিও কাকা ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ বাবা। দেখা তো মনে হয় 50-60 বছর, আর আপনি আছেন ইন্টারভিউ দিতে, চাকরি করবেন। আর আপনি যা রিক্সা চালান সেটা মানাবে আপনাকে, চাকরি বানাবে না, বুঝছেন? চেষ্টা তো করতেছি, দেখি কি হয়। চেষ্টা করতেছেন? ওরে আল্লাহ, দেয়া তো দাঁড়িয়ে সব পাইকে গেছে, দাঁড়িয়ে আবার কলপ দিয়েছে। ওরে বাবা, ও চাষ না, আবার চশমা পরে আছে, আমার তো ক্যাপ কামটা করছে কি, চাঁদ দিয়ে পুরা টাকলা চিন্তার দিতে, আবার ছাদে মাল স্টুডিও হয়ে গেছে। কি কি ব্যাপার ভাই, আপনি ওনার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? হ্যাঁ ভাই, চুপ থাকেন, আপনার জিজ্ঞেস করতে হইব। বাবা আমি তোর বাবার বয়সী, আমার সাথে কেন তুমি এর কি করতেছো? দাও আমার গ্লাসটা দাও। এই মেয়ে, এই আপনি কি আক্কল জ্ঞান নেই? আপনি এই বয়সে চাকরির জন্য, হ্যাঁ 50-60 বছর বয়স হয়েছে চাকরি নিতে, হ্যাঁ বয়সের কোনো ভারমাপটা আপনার? বাবা অবয় সংসার তো, তাই শেষ বয়সে চাকরির জন্য চেষ্টা করতেছে। অভাবে সঙ্গে রিক্সা খাইতে পারেন, দেশে মাটি কাটতেন, আমাদের দেন না কি জোয়ান পোলা স্মার্ট পোলা। এই একটা কাজ করেন, আপনি সিরিয়াল সাইডে যান গেত, এই চাকরি করার আপনার যোগ্যতা না, আর বয়সও নেই, অনেক বয়স হয়েছে, বুঝছেন? এই চাকরি করতে পারবেন না আপনি, বাইরে। ভাই দেখেন, আপনি ওনার সাথে এরকম করতে পারেন না। ওনার চাকরি হবে কি হবে না সেটা কোম্পানি বুঝবে। আপনিও তো আসছেন চাকরির জন্য, তাই না? আমি তো বুঝলাম না একটা জিনিস, এই আপনার তো মাথা ব্যথা, হ্যাঁ চাকরিটা বুঝতে পিছিয়ে খেলাতে দাঁড়িয়ে থাকেন, এত কথা বলেন কেন? হ্যাঁ চুপ থাকেন। কি ব্যাপার ভাই, আপনি ওনার টাকা নিলেন কেন? এই কি টাকা নিচ্ছে? হ্যাঁ বুঝি ওনার পকেট থেকে টাকা নিলেন দেখলাম। এই দাদা, কি দেখছেন না দেখছেন আলতাজি কথা, চুপ করে দাঁড়িয়ে থাকেন, শুধু হুদু বক 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 করতে হয় সেই তখন থেকে, চুপ করে দাঁড়িয়ে থাকেন এদিকে। মুরব্বি শুনছেন? এই মেয়ে, আমরা চুপ থাকতে গেছি না, এত বেশি কথা বলি কেন? হ্যাঁ আপনার পকেটে টাকা ছিল না, সে নিছে। আমার পকেটে? হ্যাঁ হ্যাঁ, আপনার পকেটে একটা বান্ডিল ছিল। না বাবা, আমার পকেটে টাকা পয়সা ছিল না। না মুরব্বি, আমি দেখছি আপনার পকেটে একটা বান্ডিল ছিল টাকার। না রে বাবা, আমি টাকা পাবো কোথায়? আমি তো আচ্ছা লোক মিয়া, সে বলতেছে টাকা ছিল না, বারবার এক কথা বলতেছেন, চুপ করে চুপচাপ দাঁড়িয়ে থাকেন এদিকে। আপনারা সবাই চলে আসছেন না? জি স্যার। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করেন, স্যার চলে আসছে, একটু পরে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। স্যার আপনাদের ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুমে যাবেন? জি। ভিতরে গিয়ে ডানে যাবেন, ঠিক আছে? জি স্যার। শোনেন চাচা, আপনি আসতেন এই বয়সে ইন্টারভিউ দিতে, আপনি তো ধৈর্য রাখতে পারতেছেন না, সব কিছু ঢিল হয়ে গেছে, আপনি দিয়া চাকরি বাকরি করা হইব না। আপনি জানতো যে আগে আগে টেম্পু ধরেন। ভাই আপনার সমস্যা কি একটু বলেন তো অনেক। আপনি সেই তখন থেকে আমি দেখতেছি এমনি আমাদের বাবার বয়সী এই মুরব্বী লোকটা আপনি কেন তো অপমান করতেছেন? হ্যাঁ, ওনার জায়গায় যদি এখন আপনি থাকতেন আর আপনার যদি চাপ ধরতো তাহলে কি হইতো? এই মেয়ে, আমি একটা জিনিস কিছু বুঝতেছি না, আপনি আসার পর থেকে মুরব্বী সাপোর্ট না, সমস্যা কি? হ্যাঁ চুপ থাকতে পারেন আপনি? আর ভাই উনি আমাদের বাবার বয়সী, ওনার সাথে এরকম করা কি ঠিক বলেন? হ্যাঁ ভাই, উনি আমাদের বাবা বয়সী, আমাদের তো বাবা না। হ্যাঁ শুধু কথা বলতেই থাকে, টেন্ডার্সটার মতো কথা থাকা না। আপনি এমন ভাবে বলতেছেন যেন মনে হয় আপনার ধরে না। আরে ভাই, আমরা ইয়াং মানুষ, আমরা কন্ট্রোল রাখতে পারি, উনি তো বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, যখন তখন জায়গায় বেজাগায় ছেড়ে দিব, বুঝেন নাই? চুপ থাকে না। কি ব্যাপার বাবা, এই জায়গাটা তো আমার। কি এই জায়গা আপনার? এই জায়গা আপনার নাম লেখা আছে? হ্যাঁ আপনি গেছেন কেউ, আমি আগাইছি, তাইলে এই জায়গা এখন আমার, আমি সিরিয়ালের প্রথম, আপনি পিছিয়ে যান, যান পিছিয়ে যান। ওই থেকে যে এটি আসে। আচ্ছা আপনি তো সামনে ছিলেন তাই না? এক কাজ করেন, আপনি আমার জায়গায় আসেন। না বাবা তুমি এখানে থাকো। না না আচ্ছা সিরিয়ালে আপনি আগে ছিলেন তো। আচ্ছা আমি বলতেছি তুমি থাকো, অসুবিধা নেই। না না এটা খারাপ দেখাচ্ছে, এটা আপনি আমার মুরব্বী মানুষ, আপনি আগে ছিলেন, আপনি আগে থাকেন, সমস্যা নেই, আপনি আগে যাবেন। ঢং ঢং দিকে আছি না, সব মানবতা ফিরিওয়ালে আসছে এদিকে। আরে ভাই আপনি তো ওনার পিছনে ছিলেন আর সে তো আপনার সামনে ছিল তাই না? এরকম উল্টা উল্টা করলেন কেন? এই মেয়ে, এই আপনি চুপ থাকেন, আমার সিরিয়াল সামলাইছে তাই আমি সামনে চলে যাচ্ছি, চুপ থাকেন তো। কিসের সিরিয়াল? উনি টয়লেটে গেছে আর আপনি 4 ফুটের সামনে চলে গেছেন, আমি দেখছি না? আপনি তো বেশি কথা কন মিয়া, ওই টয়লেটে গেছে আমি সামলাইছি না, তো আমার সিরিয়াল সামনে আমি সামলাইছি, এত কথা কন কি আপনার? আচ্ছা বাবা ঠিক আছে, বাবা থাক এখানে দাঁড়াই, তুমি চিড়ি করো না। মুরব্বী আপনি আগে যান, যান, আপনার দুজন আসেন।
মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আমাদের পেপারসগুলো দেখেন। ও আচ্ছা। আরে এ তো এই বয়স্ক টাকলাটা। এ টাকলার বাচ্চা, টাকলা বুড়ার বাচ্চা, বুড়া। তুই এখানে বসিস কেন? তুই স্যারের চেয়ারে কি করস? আরে ভাই থামেন না, এমন করতেছেন কেন? কথাটা তো তাকে ভালোভাবেও জিজ্ঞাসা করা যায়, তাই না? আচ্ছা কাকা, আপনি না আমাদের সাথে ইন্টারভিউ দিতে আসছিলেন, আপনি এই চেয়ারে কি করেন? হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন। আপনাদের সাথেই আমি ইন্টারভিউ দিতে আসছিলাম। আর বললেন না এই চেয়ার আমি কি করি? এই চেয়ারের মালিক আমি। তার মানে আপনি এই কোম্পানির মালিক? হ্যাঁ, এই কোম্পানির মালিক আমি। স্যার, আপনি যদি এই কোম্পানির মালিক হন, তবে আপনি কেন আমাদের সাথে সিরিয়ালে দাঁড়ান ইন্টারভিউ দেওয়ার জন্য? কেন দাঁড়াইছি? আপনাদেরকে পরীক্ষা করার জন্য। ওখানে দাঁড়ায় দেখলাম আপনাদের আচার ব্যবহারটা কেমন। আপনাদের ব্যবহার আচরণ দেখে বুঝলাম যে আপনারা মুরব্বিদের সম্মান করেন না। আমার মনে হয় আপনাদের বাবা মার সাথে এরকম করেন। কি বলেন স্যার? না, আমরা এরকম করি না। মুরব্বীরা হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠ, তাদের সাথে ভালো আচরণ করতে হয়, তাদের কর্তব্য সবকিছু পালন করতে হয়। আমরা তাদের সাথে খারাপ আচরণ করি না স্যার। এই যে আপনার ব্যবহার খুব সুন্দর। আপনার আচরণ দেখে আমি মুগ্ধ। যে আপনি আমার সাথে ওইখানে যে ব্যবহার করলেন, ওইখানে আমি কি বলছিলেন? আমার মাথায় চুল না, স্টুডিয়াম, আমার সব লুজ হয়ে গেছে, ধরে রাখতে পারি না। স্যার, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আসলে স্যার, আমি বুঝতে পারিনি যে আপনি এই কোম্পানির এমডি। ও, তার মানে আপনি আমাকে চিনতে পারেন নাই, তাই আমার সাথে এরকম ব্যবহার করছেন। কিন্তু আমার তো মন বলে আপনি সবার সাথে এরকম আচরণ করেন। না স্যার, কি বলেন? না, আপনার ব্যবহারে আমার বুঝে হয়ে গেছে। আপনি এখন আসতে পারেন। আমার কোম্পানিতে আপনার চাকরি হবে না। তাই আপনার সামনে আসেন। জি স্যার। কে এলো? দাঁড়িয়েছেন কেন? চলে যান। আপনার মতো লোক আমার কোম্পানিতে দরকার নাই। স্যার, চাকরিটা আমার খুবই প্রয়োজন। সামনে নতুন বিয়ে করতে যাচ্ছি। যদি চাকরিটা আমার না হয় তাহলে বিয়েটা আমার ভেঙে যাবে। স্যার প্লিজ, চাকরিটা আমার খুব প্রয়োজন। স্যার, একটু দয়া করুন স্যার। কি বললেন? আপনার চাকরিটা খুব দরকার, বিয়ে করতেছেন? কোন ফ্যামিলি আপনাকে মেয়ে দিতেছে? আপনার যে ব্যবহার, মেয়ের ফ্যামিলি যদি দেখে তাহলে তো পাগল হয়ে যাব। স্যার, ভালোবেসে বিয়ে করতেছি। আমি বেকার বলে মেয়ের ফ্যামিলি রাজি না। অনেক কষ্ট করে ম্যানেজ করছি স্যার। আমার এই চাকরিটা খুব প্রয়োজন স্যার। আমার এই চাকরিটা দেন। এই চাকরিটা যদি আমার না হয় তাহলে আমার বিয়েটা ভেঙে যাবে। স্যার প্লিজ স্যার, একটু দয়া করেন। শোনেন, আপনার মতো লোকের চাকরি দেওয়া সম্ভব না। আপনি এখন আসতে পারেন। স্যার দেখেন না স্যার। একটা কথা বলবেন না। আর আমার পকেট থেকে 1 লাখ টাকার বান্ডিলটা নিয়েছিলেন না, বান্ডিলটা দেন। কি বলেন স্যার? টাকা? টাকা কখন নিলাম? আর আপনি তো বলছেন যে আপনার কাছে কোনো টাকা ছিল না। হ্যাঁ, টাকা ছিল। পুরো 1 লাখ টাকা আমার পকেটে ছিল। টাকাটা আপনি নিয়েছেন, ভদ্রলোকের মতো টাকাটা রাখেন এখানে। ওই 1 লাখ টাকার বান্ডিলটা আমি পকেটে ইচ্ছা করে বাইর করে রাখছিলাম। কারণ কি জানেন? আপনাদেরকে পরীক্ষা করার জন্য। হ্যাঁ স্যার, এই ভদ্রলোকটা আপনার টাকা নিচ্ছে, আমি তখনই দেখছি। কি হলো? ধরেছেন কেন? টাকাটা দেন। স্যার বিশ্বাস করুন স্যার, আমার মায়ের কসম, বাবার কসম স্যার, আমি টাকাটা নিইনি স্যার। ছি, আপনাকে আমি খারাপ মনে করছিলাম, কিন্তু আপনি এতটাই খারাপ, সামনে 1 লাখ টাকার জন্য আপনি বাপ মার উপরে কসম খাইলেন। বাপ মা জীবিত আছে আপনার? জি স্যার। আপনি 1 লাখ টাকার জন্য আপনি জীবিত বাপ মার উপরে কসম খাইলেন। আমার তো মনে হয় আপনি টাকার জন্য আপনি ওর বাপ মাকে মেরে ফেলবেন। অতএব আপনার তো লোক আমার কোম্পানিতে কোনো দরকার নাই, আশেপাশে দেখতে চাই না। অতএব টাকাটা দিয়ে বের হয়ে যান। আর আপনি আগামীকাল আমার অফিসে জয়েন করবেন। জি স্যার। বাট আমার ইন্টারভিউটা স্যার? আপনার ইন্টারভিউ নেওয়া লাগবে না, আমি ইন্টারভিউ নিয়ে ফেলাইছি। আপনি আগামীকাল জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার। আর আপনি দেখলেন তো, ভালো কাজের ফল ভালোই হয়, আর খারাপ কাজের ফল কোনোদিন ভালো হয় না, সেটা যাই হোক। এবার স্যারের টাকাটা সুন্দর মতো দিয়ে দেন আর চলে যান। বের করেন না টাকাটা। আমি তখন বললাম যে আপনি 1 লাখ টাকা নিচ্ছেন, কিন্তু আপনি আমার কতগুলো ঝাড়ি মারলেন। দেন, যান, এবার বের হয়ে যান। আরে বিয়েটা আমার ভেঙে গেল। দেখছেন মানুষ, এইভাবে যদি আমি পরীক্ষা না নিতাম তো লোকটা চিনতেই পারতাম না। ঠিকই বলেছেন স্যার, আমাদের সমাজে অনেক মুখোশধারী ভদ্রলোক আছে যারা সুযোগ পেলেই টাকা মেরে দিতে চায়। ঠিক আছে স্যার, আমি আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।